শুভ সন্ধ্যা সকলকে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের কোনি উপন্যাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো একেবারে প্রথম প্রশ্নে চলে আসি। আজ বারুণী গঙ্গার ঘাটের কাঁচা আমের ছড়াছড়ি। বারুণী কি পাঠ্যাংশে গঙ্গা ও গঙ্গার ঘাটের যে চিত্র বর্ণিত হয়েছে তা আলোচনা করো, অথবা ঘাটে থই থই ভিড়, কোথায় থই থই ভিড়, এই ভিড়ের কারণ আলোচনা করো। যে কোনোভাবেই প্রশ্নটা আসতে পারে। এবছরের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি গঙ্গার দৃশ্য এবং গঙ্গার ঘাটের দৃশ্য আলাদা করে দেখিয়েছি, তোমরা চাইলে একসঙ্গেও দেখাতে পারো। খুব গুরুত্ব সহকারে করবে। এখানে বারুণীর দিনে গঙ্গার দৃশ্য দেখানো আছে, দেখবে, আর গঙ্গার ঘাটের দৃশ্য, এবং খুব গুরুত্বপূর্ণগুলো নেবে। এর পরবর্তীতে এই প্রশ্নের এখানে এসে শেষ হচ্ছে। চাইলে দু একটা পয়েন্ট কমিয়ে দিতে পারো, কিন্তু খুব গুরুত্ব সহকারে এবছরের জন্য এটা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হিসাবে, আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন, অবশ্যই করতে হবে প্রশ্নটি। হ্যাঁ, বক্তা কে, কাকে এমন কথা বলেছেন, শরীরটাকে চাকর বানানোর অর্থ কি, খুব গুরুত্ব সহকারে করতে হবে। একটি জিনিস খেয়াল রাখবে, এই চাকর বানানোর তিনটে অর্থ এখানে তিনটে আলাদা আলাদা করে দেওয়া আছে, এটি যেন কোনোভাবেই ভুল না হয়। খুব গুরুত্ব সহকারে দুটো প্রশ্ন করতে হবে। তৃতীয় প্রশ্ন আসছি, কোনির পারিবারিক জীবন। কোনির বাসস্থান, জীবন সংগ্রাম, সঙ্গ, তার স্বপ্ন কীভাবে ভেঙে গেল, অর্থাৎ কোনির পরিবার কোথায় থাকতো, তার বাড়ি কোথায়, কোন পরিবেশে থাকতো, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব গুরুত্ব সহকারে করবে। এটা কোনির পারিবারিক জীবন, কোনোভাবেই যেন এটা ভুল না হয়। এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোনির পারিবারিক জীবন। পরবর্তী প্রশ্নে আসছি। এখানে একটি প্রশ্নকে দুভাগে ভাগ করে দেওয়া আছে, আমি দুটো ভাগই আলাদা আলাদা করে দেখাবো, কিন্তু প্রয়োজনে দুটো পার্ট একসঙ্গে পড়তে পারে। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে এই নোটটাকে একটু ছোট করে নিতে হবে। এখানে আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই। আমার বলতে কাকে বোঝানো হয়েছে, উদ্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চার্জগুলো কী কী, অর্থাৎ ক্ষিতিশ সিংহর বিরুদ্ধে ওঠা সেই অভিযোগ, ক্লাবে ওঠা অভিযোগ, এই অভিযোগ, এবং অবশ্যই অভিযোগের উত্তর ক্ষিতিশ সিংহ দিয়েছিল, আমি আলাদা করে উত্তর দিয়েছি। প্রয়োজনে কিন্তু একসঙ্গে আসতে পারে। আবারও বললাম, দেখবে এখানে অভিযোগের উত্তরে ক্ষিতিশ সিংহ কী বলেছিল তার প্রত্যেকটি এখানে আলাদা করে দেওয়া আছে। যখন একসঙ্গে পড়বে তখন কিন্তু এগুলোকে অবশ্যই নিজের মতো করে একটু ছোট করে নিতে হবে। এর পরবর্তী প্রশ্ন আসছি। এবছরের জন্যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বুকের মধ্যে পুঁছে রাখুক, কি পুঁছে রাখার কথা বলা হয়েছে, বা এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে, প্রসঙ্গ উল্লেখ করে এমন মন্তব্যের কারণ আলোচনা করো। অর্থাৎ ক্ষিতিশ সিংহ এবং কোনি যখন চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিল সেই প্রাসঙ্গিক সেই ঘটনা এখানে বিবৃতি আছে। এবছরের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী যেটা দেখাচ্ছি সেটা গুরুত্ব কম হলেও একবার দেখে যাবে। খিদে, এবার আমরা কী খাবো, বক্তা কে, উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাকে সাহায্য করেছিলেন, এটা একবার শুধু একটু দেখে যাবে। অর্থাৎ এখানে প্রশ্নের গায়ে এই চিহ্ন দেওয়া মানেই কিন্তু এটির গুরুত্ব অনেকটাই কম আছে, এটা একটু শুধুমাত্র দেখে যাবে, দেখে নাও ভালো করে। পরবর্তী প্রশ্নে আসছি। তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, কার উক্তি, বক্তার এমন মন্তব্যের কারণ কি, এটারও একটু দেখে যাবে। এটার গুরুত্ব কম আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন হলে কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেব। এর পরবর্তীতে আসছি, ক্ষিতিশ সিংহ চরিত্রটা একবার দেখবে, এবং অবশ্যই ক্ষিতিশ সিংহ এবং কোনির পরিপূরক চরিত্র হিসেবে কীভাবে বর্ণনা করা যায়, এই পরবর্তী প্রশ্নে আসছি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছরের জন্য একটু অবশ্যই দেখে নেবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্ষিতিশ সিংহ চরিত্র অথবা পরিপূরক চরিত্র হিসাবে ক্ষিতিশ সিংহ অর্থাৎ একজন অপরজনের কিভাবে সহায়ক হয়ে উঠেছিল সেই বিষয়ের এখানে আলোচনা আছে, একটু অবশ্যই দেখে নেবে। আর কোনি চরিত্র বা কোনির সংগ্রামী মানসিকতা এবছরের জন্য একটু দেখতে হবে। এখানে বেশ কতগুলো প্রশ্ন বেশি করতে হবে এবছরের জন্য। কোনি চরিত্রটাও যেমন দরকার, কোনির সংগ্রামী মানসিকতা, সুতরাং দুটো প্রশ্ন একটা উত্তর দিয়েই কিন্তু হওয়া সম্ভব। একটু দেখে নেবে, এই প্রশ্নটা একটু ভালো করে দেখে নেবে। প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নেবে অথবা লিখে নেবে, যেটা সম্ভব হবে সেটা করে নেবে, অবশ্যই করবে।
ইচ্ছা থাকলে সাঁতার শেখানোর সামর্থ্য আমার নেই। কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে, কিভাবে বক্তার স্বপ্ন পূরণ হলো? অবশ্যই করবে এবছরের জন্যে। এই প্রশ্নটা যতই অপ্রাসঙ্গিক মনে হোক, প্রশ্নটার গুরুত্ব কিন্তু এবছরের জন্য অবশ্যই আছে। অবশ্যই দেখে নেবে, প্রশ্নটা অবশ্যই করবে। পরবর্তী প্রশ্নে আসছি। যোগ্য সহধর্মী হিসাবে লীলাবতী একটু দেখে নেবে, অথবা লীলাবতীর চারিত্রিক বৈশিষ্ট্য একটু দেখে যাবে, যেন কোনোভাবেই সমস্যা না হয়। একটু দেখে যাবে, গুরুত্ব কম আছে কিন্তু তবু একটু দেখে যাবে। পরবর্তী প্রশ্নে আসছি। হঠাৎ কনির চোখের সামনে ভেসে উঠল সত্য সংখ্যা। সত্য সংখ্যা ভেসে ওঠার কারণ ও তাৎপর্য আলোচনা করো। সত্য সংখ্যা ভেসে ওঠার কারণ ও তাৎপর্য আলোচনা করো, একবার দেখে নেবে। সেই কনি যখন বা বাংলা দল যখন মাদ্রাজ গিয়েছিল, সেই সময় যখন চিপক স্টেডিয়ামে সাঁতার প্র্যাকটিস করে বা অভ্যাস করে কনি বেরিয়ে এসেছিল, তখনই রমা যোশীর সঙ্গে তার পরিচয় হয় এবং তখনই তার মনে পড়লো রমা যোশী জন্যেই তার শিক্ষাগুরু অর্থাৎ কীর্তি সিংহ তাকে কত পরিশ্রম করিয়েছিল। সেইভাবেই কিন্তু সত্য সংখ্যা চোখের সামনে ভেসে উঠেছিল। একটু খেয়াল করবে, একবার একটু দেখে যাবে, যেন বিষয়টা আমাদের কোনো রকম সমস্যা না তৈরি করে। মাদ্রাজের দুটি ঘটনা একবার অবশ্যই জেনে নেওয়া দরকার। অর্থাৎ সেই কনি 4টি ইভেন্টের নাম থাকা সত্ত্বেও কনিকে যখন বাদ দেওয়া হয়েছিল এবং তাকে ক্রিম চিটির অফার দেওয়া হয়েছিল, এই দুটো ঘটনা যেন আমাদের একটু মাথায় থাকে। শুধুমাত্র একটু গুরুত্ব কম আছে ঠিকই, কিন্তু অবশ্যই একবার দেখে যাবে। এবং শেষ প্রশ্নে আসছি। সর্বাধিক গুরুত্ব সহকারে দেখবে, যেটা আমি লাস্ট প্রশ্ন দিচ্ছি, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই আমি, তাৎপর্য আলোচনা করো। খুব গুরুত্ব সহকারে দেখবে, কোনো ভুল না হয় এবং প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করবে একটি অন্তত কোটেশন ব্যবহার করার, আর সম্ভব হলে দুটি। যেখানে যেখানে কোটেশন অ্যাড করা আছে প্রাসঙ্গিক আমি দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা নিজের মতো করে কিন্তু কোটেশন যোগ করতে অবশ্যই পারবে। এই প্রশ্ন যেন কোনোভাবেই ভুল না হয়, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই আমি, তাৎপর্য আলোচনা করো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল। আর সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবে। আমি অবশ্যই 10ম শ্রেণীর বিভিন্ন নোট নিয়ে পরবর্তীতে আসবো, অবশ্যই খেয়াল রাখবে। ধন্যবাদ সবাইকে আবারও।